যখন কাবা ঘরকে সংস্কারের প্রয়োজন হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হলেন। আদেশপ্রাপ্ত হওয়ার পর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি কাবা ঘরটাকে পুনরায় সংস্কার শুরু করলেন। সংস্কার কাজ যখন শেষ হয়ে গেল, তখন বাবা এবং ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম উভয়ই আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়ে একটা দোয়া করেছিলেন। দোয়াটা কি শুনতে রাজি আছেন? সবাই বলেন, রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 128, 27 এবং 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমাল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘরের প্রাচীরটাকে নির্মাণ করে ফেললেন। স্মরণ করো সেই সময়ের কথা, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘরের চতুর্দিকে প্রাচীরটাকে নির্মাণ করে ফেললেন, দুইজনে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আয় আল্লাহ আপনি আমাদের উভয়জনকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিশ্চয় আপনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিশ্চয় আপনি সব কিছু শোনেন, সব কিছু আপনি জানেন। আয় আল্লাহ আপনি আমাদের দুইজনকে কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম আবার বললেন, রব্বানা, হে আমাদের রব, ওয়াজআলনা মুসলিমাইন লাক, আপনি আমাদের দুইজনকে আপনার অনুগত বান্দা হিসাবে, মুসলমান হিসাবে কবুল আর মঞ্জুর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, এবং আমাদের বংশধর থেকে এমন একটা জাতি, এমন একটা দল আপনি তৈরি করে দেন, উম্মত তৈরি করে দেন, যারাও আপনার অনুগত মুসলমান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এখন আমরা সবাই মুসলমান হতে রাজি আছি না নাই? সবাই বলেন আছি না নাই? কারা কারা নাই দুই হাত তুলে আল্লাহরে দেখেন। এটা হইল? এটা হইল? বলেন কারা কারা নাই? আমি বললাম আপনারা দুই হাত তুলে আল্লাহরে দেখেন। তো আপনারা তো মুসলমান হইতেই চান না, তো আমার ওয়াজ করে লাভ কি হবে? বলেন।